লেসন লার্নিং একাডেমি, আমি ঐশ্বর্য সরকার। আজকে আমরা সেটের একটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে দ্য মর্গানস ল বা দ্য মর্গানস বিধি। তো এখানে আমরা প্রথমে দুইটা বিধি আছে, এই বিধি দুইটা আমরা দুই সিস্টেমে অ্যাপ্লাই করব। প্রথমটা হচ্ছে আমি ভেন চিত্রের মাধ্যমে বুঝাবো, দ্বিতীয়টা হচ্ছে গাণিতিক নিয়মে বুঝাবো। ঠিক আছে, তো চলুন প্রথম অংশে যাই। তো প্রথমে বলেছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো প্রথমে আমরা এটা ভেন চিত্র আঁকাই। এখানে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তার মধ্যে একটা এ সেট এবং তার মধ্যে একটা বি সেট। এটা হচ্ছে এ সেট এবং এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এখন আমি যদি শুধু ইউনিভার্সাল সেট বলি তাহলে কি বোঝাবে? তাহলে এই যে বক্সের মধ্যে যে সেটটা আছে এ বি সহ পুরো সেটটাকে আমরা ইউনিভার্সাল সেট বলবো। তাহলে এই সেটকে আমরা কোনটা বোঝাবো? এই বক্সের মধ্যে আমাদের ইউনিভার্সাল সেট, এর মধ্যে থেকে আমাদের যে এ সেটের মানগুলো আছে এটা হচ্ছে আমাদের এ সেট এবং এটা হচ্ছে আমাদের বি সেট। অর্থাৎ ডার্ক করা যে এ অংশটুকু এটা হচ্ছে আমাদের এ সেটের অংশটুকু। এখন বি সেট বলতে আমরা কি বুঝাবো? বি সেট বলতে টোটাল ইউনিভার্সাল সেটের মধ্যে বি এর যে মানটুকু থাকবে সেটাই হচ্ছে আমাদের বি সেট। ওকে, আমরা বুঝলাম এ সেটের উপাদান হচ্ছে সম্পূর্ণটা, ইউনিভার্সাল সেটের উপাদান হচ্ছে সম্পূর্ণটা, এ সেটের হচ্ছে এ ডার্ক করা অংশ, বি সেটের উপাদান হচ্ছে বি ডার্ক করা অংশ। এখন তাহলে এ ইউনিয়ন বি বলতে কি বোঝাবে? তো আমরা দেখি, এটা হচ্ছে হোল সেট। আমরা আগে থেকে শিখেছি যে এ ইউনিয়ন বি বলতে এ বি দুইটা উপাদানকে বোঝায়, অর্থাৎ এর উপাদান এবং বি এর উপাদান দুটো মিলে যখন এই পুরো উপাদানটাকে বোঝাবে, অর্থাৎ এই পুরো উপাদানটা যদি আমি কালেক্ট করি, এই সম্পূর্ণ উপাদানটা হবে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর পূরক সেটটা কি হবে? পূরক সেট মানে কি? পুরো উপাদানের মধ্যে থেকে আমরা কিছু অংশ বাদ দিই। আমাদের সেট ছিল এ ইউনিয়ন বি, এ বি এর উপাদান কি ছিল? এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সেট কি হবে? এ ইউনিয়ন বি হচ্ছে এটা। কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট থেকে আমরা যদি এ ইউনিয়ন বি বাদ দিই তাহলে আমাদের অংশ কোনটা হবে? আমাদের অংশ হচ্ছে এই অংশটুকু। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সেট। অর্থাৎ ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি পেলাম এ ইউনিয়ন বি হোল প্রাইম। প্রথম অংশটুকু আমরা পেয়ে গেছি। এখন দেখি সেকেন্ড অংশটুকু আমরা পাই কিনা। প্রথমে হচ্ছে এ কমপ্লিমেন্ট, তো আমরা সেকেন্ড টাইপে যাই। সেকেন্ড টাইপটা এখানে বুঝি, বলেছে এ কমপ্লিমেন্ট। তো প্রথমত আমরা প্রথম চিত্রটা আবার আঁকাই। এটা ইউনিভার্সাল সেট, এটা এ সেট, এটা বি সেট। তো এটা এ, এটা বি। তো সেখানে এ কমপ্লিমেন্ট কি হবে? ইউনিভার্সাল সেট থেকে আমরা শুধুমাত্র এর উপাদানগুলো বাদ দিব। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে? শুধুমাত্র এই উপাদানগুলো বাদ যাবে, তাই না? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই উপাদানগুলো বাদ গেলে আমরা যেটা পাবো, অর্থাৎ এটা বাদে সম্পূর্ণ উপাদানটা, ইউনিভার্সাল সেট বাদে, এ সেটটা বাদে পুরো উপাদান কি? এই অংশটুকু, তাই না? এরপরে বলেছে বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্টের ক্ষেত্রেও ঠিক সেম পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করব। বি এর উপাদানগুলো বাদে বাকি যে অংশটুকু আছে
সেই অংশটুকু হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট। এটা ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে কি বি কমপ্লিমেন্ট, এটা এ কমপ্লিমেন্ট। তাহলে বলেছে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মধ্যে ইউনিয়ন কোনটা হবে, অর্থাৎ আমরা এটা সেট নিলাম এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের অংশ হচ্ছে এই অংশটুকু বাদ গিয়েছে, তাই না? শুধুমাত্র এই অংশটুকু বাদ গিয়েছে, বি এর ক্ষেত্রে এই অংশটুকু বাদ গিয়েছে। উল্টা বললাম, এর ক্ষেত্রে এই অংশটুকু বাদ গিয়েছে, বি এর ক্ষেত্রে এই অংশটুকু। তো এই সম্পূর্ণ অংশটুকু বাদ গেলে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নিলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইউনিভার্সাল সেট থেকে এ আর বি এর উপাদান যদি বাদ দিই, সেই সেটটাই কিন্তু ফিরে পাই। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের যে মান, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুইটা মান কিন্তু ইকুয়াল। অর্থাৎ আমরা বলতে পারি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অর্থাৎ এই লেখচিত্রগুলোর মাধ্যমে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। সেক্ষেত্রে আবার একটু বলি, এটা হচ্ছে সেটটা, এটা হচ্ছে ইউ, এটা এ, এটা বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। আবার এক্ষেত্রে কি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো দ্য মর্গানস লয়ের প্রথম বিধিটা আমরা লেখচিত্রের মাধ্যমে বা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। তো চলুন দ্বিতীয় অঙ্কটা গাণিতিকভাবে আমরা প্রমাণ করি। মনে করি দ্বিতীয় অঙ্কটা আমরা এখন গাণিতিকভাবে প্রমাণ করব। মনে করি এক্স একটি উপাদান যে কার সদস্য, যে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টের সদস্য। তাহলে যেহেতু এটা কমপ্লিমেন্টের সদস্য, তাহলে কমপ্লিমেন্ট ছাড়া অংশটার কি এটা সদস্য হবে না। ফলে এক্স নট এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। ফলে আমরা বলতে পারি এক্স নট এলিমেন্ট অফ এ, অথবা, এখানে অথবা কেন, কারণ যেহেতু ইন্টারসেকশন থাকলে আমরা অথবা লিখব, অথবা এক্স নট এলিমেন্ট অফ বি। অর্থাৎ এক্স এরও সদস্য না, বি এরও সদস্য না। তাহলে আমরা বলতে পারি যে এক্স এলিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অথবা এক্স এলিমেন্ট অফ বি কমপ্লিমেন্ট। যেহেতু এটা এরও সদস্য না, বি এরও সদস্য না, তার মানে কি তাদের কমপ্লিমেন্টের সদস্য হবে। ফলে আমরা দুইটা একসাথে লিখতে পারি এক্স এলিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট। যেহেতু আমরা এটা ধরেছিলাম এবং এটা পেলাম, ফলে আমরা বলতে পারি যে গাণিতিকভাবে এটা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ এ প্রাইম ইউনিয়ন অফ বি প্রাইম। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে এইটা এটার সাবসেট। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। সেকেন্ডলি আমরা দেখাচ্ছি যে মনে করি এটা সেকেন্ড পার্টে মনে করি এক্স এলিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে অনুরূপভাবে কি এক্স এলিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অথবা এক্স এলিমেন্ট অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স নট এলিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অথবা এক্স নট এলিমেন্ট অফ বি কমপ্লিমেন্ট, বা আমরা বলতে পারি এক্স নট এলিমেন্ট অফ এখানে কমপ্লিমেন্ট হচ্ছে না, এক্স এলিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট হলে এক্স নট এলিমেন্ট অফ কি হবে এ অথবা এক্স নট এলিমেন্ট অফ বি। তাহলে এক্স নট এলিমেন্ট অফ কি এ ইন্টারসেকশন বি। যেহেতু এটা এ ইন্টারসেকশন বি এর সদস্য না, ফলে আমরা বলতে পারি এক্স এলিমেন্ট অফ
এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ যেহেতু এক্স এই দুইটার এ ইন্টারসেকশন বি এর সদস্য না, তাহলে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টের সদস্য হবে। সেক্ষেত্রে অনুরূপভাবে আমরা বলতে পারি যে এ কমপ্লিমেন্ট অফ ইউনিয়ন অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সাবসেট অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ 1 আর 2 আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পারি যে 1 2 থেকে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। অর্থাৎ দ্য মর্গানের সূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি যে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো এটা হচ্ছিল আমাদের প্রমাণটা। তো প্রথমে আমরা ফ্রেঞ্চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম, তারপরে আমরা গাণিতিক মাধ্যমে দেখালাম। তো এই দুইটা মাধ্যমে আমরা প্রমাণটা করলাম। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবে। ধন্যবাদ।